ফুচকার ঠেলাগাড়ি পার্কিং নিয়ে বিবাদে খুন মালদহে। অভিযোগ, প্রতিবেশী দুই যুবক হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করেন ফুচকা বিক্রেতাকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর কলোনি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাইজুল হোসেন, বয়স 35 বছর। মোথাবাড়ির সংশ্লিষ্ট গ্রামেরই বাসিন্দা ছিলেন তিনি। রাতে ফুচকা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সে সময় বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে ওই দুষ্কৃতী পথ আটকে তার ওপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। রাইজুলের ঠেলা গাড়ি ত্রিপল নিয়ে ঢাকলে তা ছিঁড়ে দেয় প্রতিবেশী রাকিব শেখ এবং আলকাস শেখ। এর প্রতিবাদ করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত, আর তার জেরেই ওই ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুন করে অভিযুক্তরা বলে অভিযোগ। পরে রাইজুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রাকিব শেখকে গ্রেপ্তার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুঝলাম, কি হয়েছিল, কেন খুন করা হলো? আমাদের যে যাকে খুন করা হয়েছে রাইজুল হোসেনকে, উনি ডেলি ফুচকা বিক্রি করে ভ্যান নিয়ে। গ্রাম থেকে 200 কিলোমিটার দূরে এরকম যায়, প্রতিদিন যায় আসে, এবং ভ্যানটা নিয়ে প্রতিদিন আসে নিজের বাড়ির সামনে লাগায় ভ্যানটা। এবার ওইখানেই যে মেরেছে, ওর বাড়িটাও ওইখানে। ও যখন ঢেকে দেয়, ওটা তিরপাল দিয়ে ঢাকতে হয়, বক্সটা ভিজে যাওয়ার জন্য ঢাকে। আবার দড়িগুলো তিরপালগুলো কেটে দেয়। কেটে দেওয়ার পরে ওরা বলেছিল যে তোমরা এইভাবে আমাদের তিরপাল দড়িগুলো কেটে দিচ্ছ, তো আমাদের তো লোকসান হয়ে যাচ্ছে, তো তোমরা এইভাবে কেন করছো আমাদের সাথে? তো ও বলছে কি যে বেশি কথা আমাদের সাথে বলো তো তোমাদের বিপদ আছে। হ্যাঁ, এই বলে এটা হয়েছে 2-4 দিন আগে। এবার ও হুমকি টুমকি দিয়েছে যে তোকে দেখে নেবো, এই করবো ও করবো। কিন্তু আবার গতকালকে ফুচকা বিক্রি করতে গিয়েছিল। এবার যাওয়ার পরে আবার ও 9:30-10টার মধ্যে ও এসেছিল বিক্রি করার, ঘুরে আসছিল বাড়ি। এবার বাড়ি আসার পথেই বাড়ি থেকে অল্পটুকু দূরে ওকে ওদের পরিবারের যে কয়েকজন সদস্য আছে, সদস্য মিলে এবং ঘেরাও করে ওর রাকিব শেখ যে ছেলেটার নাম, ও হাসুয়া দিয়ে এই জায়গাটাতে মানে গলার আশেপাশে 3টা কোপ মারে। কতজন ছিল ওরা মোটামুটি? ওরা ছিল তোমার আনুমানিক 7-8 জন ছিল। 7-8 জনে ঘিরেছিল। ঘেরার পরে যে ছেলেটা মারে, ওর নাম হচ্ছে রাকিব শেখ। ও হাসুয়াটা মেরেছে। তারপরে ওর যে ভাইগুলো ছিল, ওর একটা খালা ছিল, ওর খালা তো ভাই ছিল, ওরা লাত ঘুষি কিল মেরেছে। মারার পরে মারা গেছে। হ্যাঁ, ছেলেটা মারা গেছে। আবার ওইখান থেকে বাড়ির লোক কেউ দেখতে পায়নি, গ্রামের যে রাস্তা দিয়ে যে লোক যাচ্ছিল ও দেখছে যে একে মারে ভাগছে কে। এবার ওকে গ্রামেরই লোক তাড়া করে ওকে ধরলো। আর এরা যে ছিল, এরা পাশ দিয়ে আবার বাড়িতে ঘুষে গেল। পুলিশ কাউকে ধরেছে? হ্যাঁ, এবার ওরা যখন পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে ওকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে পাবলিক ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসে পুলিশ আসলো থানা থেকে। কয়জনকে ধরেছে পুলিশ? পুলিশ একজনকেই ধরেছে, রাকিব শেখকেই ধরেছে পুলিশ। এবার কমপ্লেন করেছেন থানায় আপনারা? আমরা কালকে রুগী নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের ওইখান থেকে বাঙ্গিটোলা হাসপাতালে নিয়ে গেলাম, তড়িঘড়ি নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে বললো আমাদের দাঁড়াতে সম্ভব হবে না, এই রিক্স, বহুত বড় রিক্স আছে। এবার আমরাকে ওইখান থেকে রেফার করে দিল মালদা সদর হাসপাতালে। আমরা এখানে নিয়ে এসে ভর্তি করলাম। ভর্তি করার পরে রাত্রিটা কোনো রকমে থাকে। এবার ডাক্তারবাবু চিকিৎসা করেছে যতদূর পেরেছে। সকালে মারা গেছে? হ্যাঁ, এবার চিকিৎসা করার পরে আমাদেরকে ডাক্তারবাবু বললো যে আমাদের দাঁড়াতে অতটা এখানে সম্ভব হবে না মনে হচ্ছে, তো তোমরা পিজি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমরা এবার গাড়ি করলাম, গাড়ি করে গাড়ি গেটে লাগালাম। ডাক্তারবাবুরা ওইখান থেকে লিখে টিখে দিল যে ঠিক আছে তোমরা নিয়ে যাও। ওই নিয়ে আসার পথেই যখন গাড়িটা আমরা উঠাতে যাব, ট্রলিতেই ছিল, গাড়িতে উঠাতে যাওয়ার সাথে সাথে মারা গেছে। ঠিক আছে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে যে এইগুলো কাণ্ড ঘটিয়েছে ওদের পরিবারের সবারই আমরা শাস্তি চাইছি।
আমাদের নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে আমাদের একটাই আশা থাকবে যে এইরকম দুষ্কৃতি যেন না মানে করে, আরও কাউকে যেন আক্রমণ না করে। সরকারের কাছে আমাদের এটাই দাবি থাকবে। এবং ওর পরিবারে যে ছোট ছোট বাচ্চা আছে, ওই পরিবারটাতে ও শুধু একাই রোজগার করেনেওয়ালা, ফুচকা বেচে আর কত টাকা কামাবে, ওই টাকার ওপরে সংসারটা চলছিল, ঠিক আছে। ওকে এখন শেষ করে দিল। এটা আমার সরকারের কাছে আবেদন থাকবে যে এই রকম দুষ্কৃতি যেন না আবার এখানে আসে, সরকার যেন ঠিকভাবে ব্যবস্থাটা নেয়, আর না তো ও আবার আসবে, আবার কাউকে মারবে। আপনার নাম? এইগুলো- আমার নাম হচ্ছে রাফিকুল ইসলাম, কে হয় আপনার? আমার শালা হয়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।